আসসালামু আলাইকুম। 1971 সালের মুক্তিযুদ্ধের মহান শহীদ হলর কিছু খবর আজকে আপনারা দেখাইবার চেষ্টা করবো। এবং এটা হইছে আমরা শহীদ হলর গণকবর। আপনারা দেখতে পাররা মানে একলগে বহু মানুষ নয় একটা গর্ত কুড়িয়া এক গর্তর মাঝে খবর দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক বিষয়। কত মার বুক খালি হয়েছে, কত বাবার বুক খালি হয়েছে, কুল খালি হয়েছে, কত বাইয়ে কত বই আড়াইছইন, কত বই নকলে কত বাই আড়াইছইন। আসলে তারার এই ত্যাগের বিনিময়েও আমরা এই স্বাধীনতা, তারা যদি এই মহান ত্যাগটা তারা না করতে আসলে আমরা দেশের স্বাধীনতা হওয়াটা খুবই কষ্টকর আছিল। আসলে গতকালকে আমরা 16 ডিসেম্বর গেছে আমরা বিজয় দিবস। শহীদ হলর প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আসলে 16 ডিসেম্বর যে শুধু আমরা শহীদ হলর প্রতি শ্রদ্ধা জানাই এমনটা নাই, সব সময় আমরা তারার রুল লাগি দোয়া করা উচিত। তারা তো শহীদ, আর শহীদ হলর মর্যাদা আল্লাহর কাছে কতটুকু এটা আমরা সবেও জানি। আর এই লেখাগুলা আপনারা কষ্ট করে পড়বা, দেখবা যে লেখাগুলোর মাঝে মানে কিতা লেখা আছে আপনারা বুঝতে পারবা। আসলে তারা কয়েকজনের মানে কবর আমি আপনারা দেখাইবার চেষ্টা মাত্র করবো। আগে যে ছবিটা আপনারা দেখছেন এটা হয়েছে তানোর কবর। শহীদ অধ্যাপক ডাক্তার শামসুদ্দিন আহমদ, এটা হয়েছে তানোর কবর। আরো কয়েকটা খবর আপনারা দেখাইব। আসলে আমরা তারার লাগে দোয়া করি, তারার মাগফিরাত কামনা করি। এখন যে খবরটা আপনারা দেখতে পাররা এটা শহীদ কুরবান আলীর, তাই 9 এপ্রিল 1971 ইংরেজিত আসলে শহীদ হইসলা। যে মানুষগুলার এত পরিমাণ ত্যাগ তিতিক্ষার পরে আমরা দেশের এই স্বাধীনতাটা পাইছি, আমরা স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে আমরা পরিচিতি পাইছি। আসলে এই মানুষগুলারে কোনোদিনও ভুলবার নাই। তখন তারা উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ তারা কিচ্ছু তুকাইছেন না, সবে কাঁধে কাঁধ মিলাইয়া কিন্তু আমরা দেশটারে স্বাধীন করছেন। ওরকম আমরা যদি এখন আমরা দেশটারে স্বাধীনতা রক্ষা করতে চাই, আমরার কাঁধে কাঁধ মিলিয়া কিন্তু আমরা দেশের কাজে লাগা উচিত, দেশের কাজে লাগা প্রয়োজন। স্বাধীনতা অর্জন করা যতটা না কঠিন, তার চেয়ে কঠিন স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসলে তারারে লাখো কোটি সালাম জানাই। আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ যত ভাই বোন হল আছেন সবরে জানাই লাখো কোটি সালাম। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইয়া আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম।